আর সবাই কই? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাহিম, কি অবস্থা তোমার? গত ক্লাসে ছিলে না? অসুস্থ ছিলে? মিস পরীক্ষা ছিল। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? বেশ ভালো। আজকে ইংলিশ পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট দিয়েছে? জি মিস। কত পাইছো? 20-এ 20। গুড। সে 20 পেয়েছে। আজকে আমাদেরও ইংলিশ এক্সাম আছে। কয়জন পাইছে তোমাদের ক্লাসে 20? 10-12 জন। ক্লাস টেস্ট তো, ওই জন্য বেশি জন পাইছে, তাই তো? মানে টিউটোরিয়াল, এই জন্য। মিস আজকে অঙ্ক পরীক্ষা হয়েছে। হুম। আজকে আমাদের গণিত পরীক্ষা হয়েছে। আজকে কি পরীক্ষা হয়েছে? আজকে গণিত। আজকে গণিত। কি এসেছিল? এই 1 আর 3 অধ্যায় থেকে। এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আর 2টা সংক্ষিপ্ত প্রশ্ন। তোমার বিজ্ঞান পরীক্ষার রেজাল্ট দেয়নি? মিস বিজ্ঞান পরীক্ষা তো কালকে। আগামীকালকে, তাই তো? সবাই কি জয়েন করছো? দেরি কেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? তোমাদের ম্যাথ হোমওয়ার্কটা একটু দেখে নি, মানে কি ছিল যেন? আটান্ন পাতার অনুশীলনের 2, তাই তো? হুম। আচ্ছা, ম্যাথে কারোর প্রবলেম আছে কি যোগ বিয়োগে, ভগ্নাংশের যোগ বিয়োগে? নো মিস, পারবো সবগুলা। আর এগুলো ইজি। আর দেখো, এরপরে আমরা হচ্ছে 2 নাম্বার ছিল, তাই না, যোগ আর বিয়োগ। এখন দেখো, একটু রিভিশন করি আমরা। দেখো, 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব। কয়টি? 3টি। তো 3টি নিয়ে যখন করবা, তখন 3টার লসাগু করবা, 3টার লসাগু দিয়ে ভাগ করবা, এবার ভাগফল দিয়ে 2টাকে গুণ করে দিবা, দিয়ে সমহর করবা। 3টার সমহর যেভাবে করছো করে হচ্ছে ওইটা যোগ বিয়োগ করবা। এটা কি দেখাই দেয়া লাগবে? নো মিস। আচ্ছা, এখন দেখো 4 নাম্বার যেটা, সবাই কি আচ্ছা, আমরা আগে আচ্ছা, 3টা তো মাথায় থাকলো, আরেকবার আমি জিজ্ঞেস করব। এখন দেখো, এই 4 নাম্বারে বলছে 7/5 মিটার এবং 4/5 মিটার দৈর্ঘ্যের 2টা ফিতা একত্রে কত মিটার? একত্রে বললে কি হবে? যোগ হবে। একত্রে দেখো, মানে তোমার একটা ফিতা আছে 7/5 মিটার, আর আরেকটা হচ্ছে 4/5 মিটার, ঠিক আছে? বা 5/7 আর একটা হচ্ছে 5/4। তো এই 2টা ফিতা একত্রে কি মানে কত মিটার হবে? এখানে দেখো একটা জিনিস, এখানে সমহর কিন্তু করাই আছে, তাই না? 2টাই 5, ওদের হরগুলা কি সেম। তাহলে উপরের 2টা যোগ করে দিলেই হলো। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 7 আর 4 কত? 11। এই যে এখানে হবে 11, 11/5, তাই না? বুঝেছো আমি কি বলছি? 11/5 উত্তর হবে। বুঝতে পারছো কি? জি মিস। এখন দেখো, এইখানে আমরা এই 2টাতে তো সেম বসাতে পারলাম।
কল এসছে। শুনতে পাচ্ছ আমাকে? Yes, miss. তো দেখো এটা সমাহার করা আছে, তাহলে আমার এখানে হবে 5। আচ্ছা, পেনটা চিকন করে লেখা যায় না। আর এখানে হবে, আর এটা একটু বড় করে দিই। হুম, আচ্ছা, এখানে হবে 7, 7 আর হচ্ছে 4, আর এখানে হবে 5। বাকিগুলো একটু ডিলিট করে দিই। এখন দেখো এটা আমাদের সব থেকে মানে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আমাদের সমহর করা। তো যখন সমহর করা থাকবে কি, আমি হরটা বসাই দিলাম 7 আর 4। তো 7 আর 4 কত হবে? 11। কত হবে? 11। আর এখানে 5 বসে যাবে, এটা শূন্যস্থান পূরণ হয়ে গেল। কিন্তু এখানে দেখো আমাদের কি মানে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাই না? তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার কি বলছিলাম আমরা, যে হর দিয়ে ভাগ করতে হবে কাকে? লবকে। তাহলে 5/11, তাই না? তো 11, 5 দুগুণে কত? 10। আর হাতে 10-এর মধ্যে 11-র মধ্যে 1, তাহলে পূর্ণ সংখ্যা হবে 2, এখানে হবে 2, আর এখানে হবে 1 আর 5। বুঝেছো? এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম, মানে এখানে সবই আছে। এটা কি বুঝছো না আরো বুঝাই দিব? ভেঙে বুঝাই দিব কি? সেটা মিশ্র ভগ্নাংশের কিভাবে হলো? বলো, মিশ্র না অপ্রকৃত তাই বললা নাকি? আমি কি ভুলে গেলাম? মানে এটা মিশ্র ভগ্নাংশ কিভাবে হলো? মানে এখানে তো শুধু কথাটা যোগ তো করতে মিশ্র ভগ্নাংশের কিছু বলেনি। মানে আমি বুঝলাম না তোমার কথাটা, আরেকবার বলো। আচ্ছা, বাকিরা মাইক্রোফোন মিউট রাখো, ও খালি বলুক। বলো এবার, আরেকবার বলো। মিস, আপনি যে মিশ্র ভগ্নাংশ লিখলেন এটা তো শুধু যোগ করতে বলেছে, আপনি মিশ্র ভগ্নাংশ কিভাবে আসলো বুঝলেন? যোগ করতে বলতে এখানে দেখো মিশ্র ভগ্নাংশ কিভাবে আসলো আমি বলে দিই, দাঁড়াও। এখানে দেখো ওইখানে যোগ করতে বলছে একত্রে কত মিটার, তাই না? তো এটাও যা মিশ্র ভগ্নাংশও যা, অপ্রকৃত ভগ্নাংশও তাই। কিন্তু আমি কেন করলাম, এই যে এখানে যোগ করলাম প্রথমে করে, তো আমাদের এতটুকুই হবে অ্যান্সার। কিন্তু তোমাদের যদি এরকম শূন্য স্থান থাকে, এখানে দেখো মানে বক্স আছে, খালি বক্স, তাই না? তো তাহলে এখানে খালি বক্স মানে কি, 3টা খালি বক্স, মানে তোমার বক্স আছে এরকম খালি বক্স। তাহলে তুমি কি করবা? এখানে 3টা খালি বক্স মানে কি, এটা মিশ্র ভগ্নাংশের বক্স না? বলো সুরায়া, বলো। জি মিস। হ্যাঁ, এই জন্য আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করেছি। ক্লিয়ার? Yes, ক্লিয়ার miss. কি? আচ্ছা, Yes, এবার miss. দেখো এই 3 নাম্বারের সবগুলার হর কিন্তু 1, তাই না? তো এখানে কি করবা? শুধু লবের মধ্যে বিয়োগ করলে হয়ে যাবে, আর এটা লব লব দুইটা যোগ করলে হয়ে যাবে। একদম সিম্পল হিসাব। এখন চলো আমরা আর একটু দেখি, দেখে তারপর দু একটা করতে দিব। এবার দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর এটা অপ্রকৃত। বলছে 1/2/5 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটা ফিতা একত্রে কত? একত্রে মানে কি, আমি কি বললাম? একত্রে অর্থ হচ্ছে যোগ। তো তাহলে এই দুটা কি করতে হবে? যোগ করতে হবে। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে 1 ভাবছে, কিন্তু তুমি 1 না ভেবেও তুমি যদি শুধু মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে চাও সেভাবে করতে পারো। তো কোনটা বুঝাই দিব বলো? দুইটাই কি বুঝাই দিব? মিস দুটাই বুঝিয়ে দেন। আচ্ছা, তাহলে আমাদের একটু হোয়াইট বোর্ড লাগবে, ঠিক আছে? কি লাগবে? হোয়াইট বোর্ড। তো দেখো এখানে আহ pen নিয়ে নিই। আচ্ছা, অঙ্কটা দেখো, এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। অঙ্কটা কয় নাম্বার জানি না, আমি একটু দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন ম্যাথটা হচ্ছে 1/2/5 অংশ। তো তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ 1/2/5। তারপর আরেকটা আছে, একটু সুন্দর করে লিখি।
আচ্ছা, কমা আরেকটা ভগ্নাংশ কি আছে, 4/5, তাই না? ঠিক আছে কি আমার লেখা, বলো। ইয়েস মিস। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে নিয়ম আছে দুইটা, এটা 1 নাম্বার নিয়মে করব আর এই পাশে করব 2 নাম্বার নিয়মে। এখন দেখো, মাউস কেঁপে যায়। আচ্ছা, এখন দেখো বলছে এই দৈর্ঘ্যে তোমাদের 2টা ফিতা আছে, একত্রে কত। তার মানে এখানেও আমাদের 1-এর 2/5 এইটার সাথে যোগ করতে হবে কত, 4-এর 5-এর 4 অংশ, তাই না? 5/4 তো সেম এখানেও তাই করতে হবে, এখানেও কি করতে হবে, তাই করতে হবে। এখন আমাদের হচ্ছে দুইটা নিয়মই হচ্ছে আমরা করছি সমহর নিয়মে। কি নিয়মে? সমহর নিয়মে। তো আগে আমরা সমহর করি, ঠিক আছে, সমহর নিয়মে আগে করি। তো সমহর নিয়মে কি করলে আমাকে হরগুলা সমান করতে হবে। তো হরগুলা সমান করতে হলে প্রথমে আমাদের অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। তো মনে করো এটা মিশ্র ভগ্নাংশ, তাহলে আমি কি করব, এটা অপ্রকৃততে। তাহলে এখানে কি হর আমাদের থেকে যাবে, সূত্রটা হচ্ছে হর, হর নিচে থেকে যাবে, হর গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা, 5 গুণ 1 যোগ কত, যোগ 2, তাই না? বলো আমার সাথে তোমরা। জি মিস। আচ্ছা, আবার আমি লিখছি। এটা আবার এত মোটা কেন? আচ্ছা, এই যে দেখো, এইটা হচ্ছে হর থেকে যাবে আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, সূত্রটা এটা না, যোগ লব। এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে সমহর করতে হবে। এখন যদি মনে করো সমহর থেকে যায়, মানে করাই থাকে, তাহলে আমাদের ওই পরিশ্রমটা করা লাগলো না। তো এখন দেখো আমাদের অপ্রকৃত, এবার আমাদের রূপান্তরিত হয়ে গেছে, 5-এ 5 আর 2 যোগ করলে 7/5, 7/5 যোগ 4/5, তাই না? তো তাহলে এবার যোগ করলে কি হবে, 7 যোগ 4, 7 যোগ 4/5। এটা কি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? কেউ কি বোঝনি, এরকম আছো এই নিয়মে? সবাই কি বুঝেছো এটা? মানে এটা হচ্ছে প্রথমত এটা মিশ্র ভগ্নাংশে আছে, অপ্রকৃততে রূপান্তরিত করব, এখন আমাদের সমহর করতে হবে। কিন্তু দেখো আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সমহর ছিল, তাই তাই কি আমাদের সমহর করা লাগেনি। তো সমহর থাকলে হরটা রেখে দিয়ে লব দুইটা যোগ করলে হয়ে গেল 11/5। এখন আমাদের আরো একটা নিয়ম আছে, আর একটা নিয়ম হচ্ছে এই যে 1-এর 2/5, তাই না? তো এই যে এইখানে যেটা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এই যে মিস মনে করো একটা স্কেল, বলো। মিস হলো প্রথমে অঙ্কটা কি লিখেছেন বোঝা এটা যাচ্ছে না, 5 4। জি মিস, নিচেরটা। এটা জি মিস, ওপরের 1 নাম্বার যেটা দিয়েছেন। এই যে মিস এটাও যা, এটাও যা, এটাও তাই, বুঝছো? মানে 1-এর 2/5 এটাও যা, এটাও তাই। এটা 1 নাম্বার নিয়ম আর এটা 2 নাম্বার নিয়ম। 2 নাম্বারটা আমরা আগে করে ফেলছি, বুঝতে মিস পারছো? 1 নাম্বার নিয়ম, মিস 1 নাম্বার নিয়মে অঙ্কটা কি লিখেছেন সেটা এটা বলছি। হচ্ছে 1-এর 2/5 যোগ 4-এর 5, মানে এই যে এটার মতো সেম সেম অঙ্ক, এই লাইনটা এখানে ওঠানো, বুঝছো? জি মিস, অঙ্কটা মনে হচ্ছে 4 5 এর জায়গাতে 4 উঠানো আছে তাই। উপরে উপরে। হুম, ভুল হচ্ছে কি? মিস মিস সমান যেখানে দিয়েছেন ওখানে 5 এর জায়গাতে 4 মনে হচ্ছে, তাই বললাম। মিস এইটা উপরে। এটা না মিস, ওপরে এটা 1-এর
5/5 লিখেছেন না 4 লিখেছেন? পাশেরটা। এটা জি মিস। এটা 2 এর 5। মিস দেখে 4 লাগছে তাই বললাম। 2 এর 5। আচ্ছা, এই মাউসে লেখা খুব প্রবলেম হয়, বুঝছো? তোমাদের ফোনে ক্লাস নেওয়া লাগলে আমার ফোনের পেন আছে, ওটা দিয়ে লেখা সহজ হবে। লেখা কিন্তু আমার আসলে এত খারাপ না, আমি ভালো স্টুডেন্ট। হ্যাঁ, আমার লেখা কিন্তু ভালো খাতায়। আচ্ছা, মানে এখানে খুব অসহায় লাগে। দেখো এই যে পেন, মানে এমনিতে তোমাদের রেকর্ডিংটা তো যদি বন্ধ করি এটা দিয়ে সুন্দর লেখা হবে, হ্যাঁ, কিন্তু এই যে রেকর্ডিং এর জন্য এটা দেখো, এই যে মাথায় ঝিকঝিক করছে না, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখছো এই যে, না আমি কিন্তু পেন নাড়াচ্ছি না, কিন্তু ও একাই নড়ছে, দেখছো? জি মিস। তো এইটা পেন যদি সবসময় একা বাতাসে নড়ে, মনে করো তুমি লিখতে যাচ্ছ, আমার দেখো এই যে 2 হাত, কিন্তু ও নড়ছে। তো মনে করো তুমি কলম দিয়ে লিখছো, তোমার কলমটা বাতাসে নড়ছে, তখন কেমন হবে? তো বিষয়টা হয়ে গেছে এমন, বুঝছো? তো তারপরে অনলাইনে যখন থাকবা, লাস্টের দিকে তোমাদের যখন এক্সাম হবে, তখন তোমরা বুঝতে পারবা যে বেনিফিটটা অনলাইনে কেমন। হম। তো যাই হোক, যথাসাধ্য চেষ্টা করি, বাকিটা জানি না কতটুকু পারি। আচ্ছা, এখন দেখো 1/2/5 অংশ, মানে মনে করো তোমার এটা একটা ফিতা, ঠিক আছে? এই ফিতার 1 হচ্ছে পূর্ণ, ঠিক আছে? 1 মানে কি? পূর্ণ সংখ্যা বলতে 1 মিটার ওর পূর্ণ, কিন্তু যখন 2 মিটারে যাবে তখন 2 মিটারের 5-এর 2 অংশ, বুঝছো? তো এই জন্যে এই 1 মিটারকে আমরা যদি 1 ধরি আর 2/5 কে যদি আমরা ভগ্নাংশ ধরি, তাহলে আমরা এখান থেকে 2টা ভগ্নাংশ পাবো, মানে মানে 2টা যোগ পাবো। কিভাবে দেখো? 1 যোগ 2/5, মানে এটা সব থেকে সহজ। সহজে যদি বুঝাইতে চাই, দেখো আমরা অনেক সময় বলি যে আমাদের বয়স, মনে করো তোমার বয়স 12 বছর 3 মাস, তাই না? তো সবাই কিন্তু 12 বছর বলে না, কি বলে? সরি, 3 মাস বলে না, কি বলে? 12 বছর। তো এখন এই যে 3 মাসকে যদি তুমি ভগ্নাংশ ধরো 1 বছরের, আর 12 বছর কি তোমার পূর্ণ সংখ্যা, কিন্তু তোমার সাথে পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ সংখ্যা আছে, সেম এটা, পূর্ণ সংখ্যাটা 1 আর ভগ্নাংশটা হচ্ছে 2/5। তাহলে আমরা হচ্ছে 5 লিখি, 2/5, ঠিক আছে? এবার দেখো আমাদের সেমই হবে। তো এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে 1 যোগ করবে, মানে তোমার যদি 25 বছরও হয়, মানে এর পরে যদি তোমার 25 বছর পরেও হয়, তখনও তোমার ওই 1 যোগ থাকবে। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এই যে 4/5 কত? 4/5। এখন দেখো এই 1-এর আমাদের কিছুই করা লাগবে না, 1 শুধু থেকে যাবে, যোগ এখানে সমহর করা আছে, আমাদের সমহর করা আছে, আমাদের কিছু করা লাগবে না। তাহলে 5 থেকে গেল, 2 যোগ এটা কত? 4। 4 এখন সমান এই যে এখানে এখানে যেটা করা লাগবে, এখানে আমি এখনই করে দিই, এটা পরে করতে চাচ্ছিলাম। নিব? কেন হবে না? আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে 1-এর নিচে দেখো এখানে 5, মানে সবগুলার লসাগু করতে হবে। এখানে কি করতে হবে? সবগুলার লসাগু। আরিবা, কিছু বলতে চাও? মিস এটা কত পৃষ্ঠায়? তাই জানো না? 59 পৃষ্ঠায়। আচ্ছা, এটা আমরা লাস্টে করি, হ্যাঁ, একটা লাস্টে করি। এখন দেখো এই এখানে 2 আর 4 যোগ করলে কত হবে? 2 আর 4 যোগ করলে কত হবে বলো? 6। 6। 6 6/5, তাই না? এখন জি এখন দেখো এই 1-এর নিচে কি আছে বলো তো? কিছু নাই, মানে 1 ধরবো, ঠিক আছে? তাহলে 1 আর 5-এর লসাগু কত? 5। 5। এবার স্বাভাবিক নিয়মে গুণ করব। এই 5 আর 1-এ গুণ করলে কত হয়? ভাগ করলাম, প্রথমে 5 থাকলো, 5 আর 1-এ গুণ করলে 5 হয়। এবার 5 যোগ
6। তাহলে মোট হলো হচ্ছে 11/5। বুঝতে পারছো? এটা একটু ঘুরাই বা বুঝে করতে হবে, কিন্তু জিনিসটা বিষয়টা সবই সেম। তাহলে এটারও অ্যান্সার দেখো 11/5, এটারও 11/5। বুঝেছো? জি মিস। তো এখানে বোঝনে এমন কিছু আছে? সবাই কি বুঝেছো? জি মিস। রিহামের কি পেন নিতে চাও তুমি? নাও, এই যে পেন নাও, রাগ করবো না। আচ্ছা, তাইহিন কি বুঝেছো? আচ্ছা, তো এটা হচ্ছে সেম। তো তোমাদের কাছে কোনটা ইজি লাগলো বলো তো? মিস 2 নম্বরটা। 2 নাম্বারটা ইজি। আচ্ছা, সমস্যা নাই, এটাও তোমাদের করা থাকলো। তো এই যে এখানে দেখো, এবার এবার আসো, এবার দেখো এখানে ডিস্টার্ব করো না, নাও রাস্টার। আচ্ছা, এখানে দেখো, এখানে ওইরকম অঙ্ক সবগুলাই। তো এখানে হচ্ছে দেখো, এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, অপ্রকৃত দেওয়া আছে। তাহলে আমরা কি করব? প্রথমে অপ্রকৃততে প্রকাশ করে নিব, নেওয়ার পরে যোগ করব 2 নাম্বারটা অনুযায়ী। আর যদি 1 নাম্বারটা অনুযায়ী করো, তো একটু হচ্ছে লসাগু করে ঘুরাই পেঁচাই আলাদা সেপারেট করে করে নিবা। এখানে কিন্তু ওই অঙ্কগুলো সেম। হুম। তো এই যে এখানেও সেম। এখন এরপরে আসি, এখানেও সেম। আমি তোমাদের এখন একটা করতে দিব। আচ্ছা, এই যে এ পর্যন্ত আর কোনো সমস্যা থাকার কথা না। দেখো, এগুলা সিম্পল যোগ, প্রথমে যেগুলা করলাম যোগ বিয়োগ। ঠিক আছে, শুধু খালি ঘর দেওয়া আছে। তো ও আচ্ছা, এখানে তোমরা একটু বাসায় দেখবা, ঠিক আছে? নিজে করির আগ পর্যন্ত তোমাদের কারোর প্রবলেম আছে কিনা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসে অবশ্যই দেখাই দিব। আর এখন তোমরা একটা অঙ্ক করবা। হুম। এখন তোমরা এই যে 2 নাম্বারের এই 3 নাম্বারটা করবা। মিস কয় পৃষ্ঠার? এই ট্রাম কোথায় থেকে আসলো? 59। দাঁড়াও, আগে ট্রাম্পকে সরাই। Okay, আসলো কোথায় থেকে? আচ্ছা, কত পৃষ্ঠায় ওকে একটু বলে দাও। এই যে চলে গেছে, অ্যাড আসে মাঝে মাঝে, আবার ক্লাসেও অ্যাড আসে। 60 পৃষ্ঠার 2-এর 3 নাম্বার। ঠিক আছে, মানে এই যে এটা দলীয় কাজের, তাই না? দলীয় কাজ, দলীয় কাজ না, এটা হচ্ছে ভুলে গেছি। এটা কি? অনুশীলনীর 2-এর, অনুশীলনীর 3 নাম্বার। ঠিক আছে, অরেঞ্জ কালারের যে বক্সটা, তার 3 নাম্বার। সবাই করে আমাকে পিকচার দাও। পারবে কি? সবাই কি পারবা? মিস চেষ্টা করি। ওকে, মিস পারবো। ওকে। আজকে পাঞ্চুয়েশনের বড় এক্সাম নিব, ঠিক আছে? মানে একটা বড় সড়ো এক্সাম হবে, মানে অনেকটা সেক্টরে হবে। তো এই জন্য ইংলিশ ক্লাস আর নেওয়া হবে না। আমি চাচ্ছি যে তোমাদের ওই টপিকে আর কোনো প্রবলেম না থাক, শুধু এক্সামই দিবে আজকে। না, আজকে আমার ক্লাস নাই, খুব আনন্দ। কোনো পরীক্ষার পড়া নাই আর কোনো গুরুত্ব নাই, আমার বলে দিচ্ছে যে পরীক্ষা
মিস এটা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। আচ্ছা আচ্ছা, বুঝাই দিচ্ছি, বাকিরা করুক। আজকে কি বোঝানোর টাইম পাবো? এক্সাম আছে। সমাহার করো, আগে সবগুলো সমাহার করো। করেছো নাবিলা? জি মিস। সমাহার করো, সবগুলা সমাহার করো, তারপর আমি বুঝাই দিচ্ছি। কয় পৃষ্ঠা যেন বললাম? চ্যাট। আচ্ছা, 60 পৃষ্ঠায়। তুমি সবগুলাকে সমাহার করো, ঠিক আছে?
আর এটা অপ্রকৃততে রূপান্তরিত করবা, অপ্রকৃত রূপান্তরিত করে সমাহার করবা। ঠিক আছে?